যে অজয় কোনো মাদকের সাথে জড়িত নয়, অজয় কোনো অস্ত্রের সাথে জড়িত নয়। অজয়ের বহিষ্কার সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। কোনো অন্যায্য অবিচার অজয়ের উপর চলবে তা আমরা হতে দেব না। আমরা কয়েকবার প্রশাসনের কাছে গেছি, দেখা যাচ্ছে প্রক্টর স্যারের কাছে যখন আমরা যাই অজয়ের বিষয়ে কথা বলার জন্য, প্রক্টর স্যার তখন বলছেন যে এই বিষয়টা মূলত তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা যৌক্তিক না, অথবা প্রক্টর স্যার বলছেন যে মূলত তাকে বহিষ্কার করা হয়নি, তাকে সতর্ক করা হয়েছে। প্রথমত আমরা দুইটা নিউজে দেখা যাচ্ছে দুই রকম নিউজ হয়েছে, একটাই 2 বছরের জন্য বহিষ্কার হয়েছে এবং একটাই সতর্ক করা হয়েছে। তো আমরা এই বিষয়ে প্রক্টর স্যারের সঙ্গে কথা বলতে গেলে প্রক্টর স্যার বলতে তাকে সতর্ক করা হয়েছে। আমরা যখন প্রক্টর স্যারকে বলছি স্যার আমরা এটা লিস্ট দেখতে চাই, স্যার তখন বলতে এই লিস্টটা আমার কাছে নাই। তাহলে এই লিস্টটা কার কাছে? এই লিস্টটা রেজিস্টার বিল্ডিংয়ে। আমরা রেজিস্টার বিল্ডিংয়ে আসলে সেখান থেকে বলে আমাদের কাছে লিস্ট নাই। তারপরে আমরা যাই প্রবিসি স্যারের কাছে, প্রবিসি স্যার এখানে বলে যে তাকে আপিল করার জন্য, এটা আপিলের মাধ্যমে সমাধান হবে। তাকে আপিলও করা হয়, তার এই বিষয়ে আপিল করা হয়েছে। তো তারপরেও যে এত দীর্ঘমেয়াদী যে একটা প্রসেসের মাধ্যমে প্রশাসন যাচ্ছে, তার যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, তার এই সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্যে সে ভোগান্তির মধ্যে পড়ছে, এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই প্রহসনমূলক বহিষ্কারের প্রত্যাহারের জন্য দ্রুত পুনর্বিবেচনার মাধ্যমে প্রত্যাহার করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমরা বাংলা ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে ঘোষণা করতেছি, অজয়ের যদি বহিষ্কার প্রত্যাহার না করা হয় আমরা আরও কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।